বিবাদ করার লেগে জমিটা দিয়েছে। উনি কি আমার কাছে চাঁদা চাচ্ছে? উনি কি চাঁদা চাইছে আমার কাছে? তারা কলঙ্কিত করতে চেয়েছে, ভুয়া বলতে চেয়েছে, হুমকি ধামকি দিচ্ছে, আমাদেরকে এরকম হয়রানি করছে তারা। জমিটা হচ্ছে আমার ভাইগনা 15 সালে লাই 15 সালে জমিটা নেয় রফিকের কাছে। রফিক জমিটা দেওয়ার পরে সে বাইরে থাকে। আমি আমাদের যারা আত্মীয় স্বজন আছি মাঝে মাঝে ফোন করলে আমরাই দেখাশোনা করি। এই করার পরে এই জমি শুনলাম 22 সালে ভাইগনা খারিজে যদি যখন যায় তখন দেখছি এই দাগটা 450 থেকে মাটিটা তার নাই, কিন্তু আছে চৌদি, এটা দাগ দিয়ে দিয়েছে, দাগ নাম্বার ভুল দিয়েছে আরেকটা। ওই দাগ যখন দেখতে যাচ্ছে তার ভাইয়ের নামে 14 সালে বিক্রি করেছে। তাকে এই মুহূর্তে তাকে না পাওয়ার কারণে ওকে বললো যে তুমি তো এটা ভুল করেছো। তখন বলছে আমি এটা সংশোধন করে দেবো। 1-2 করতে করতে করে না, তখন ভাগনা একটা কোর্টে চলমান মামলা ওই কাগজ দিয়ে দেয়। তখন এই জমির ওপরে একটা নিষেধাজ্ঞা আছে, অস্থায়ী আছে। এখন তার ফাঁকে আজকে জি তার দখলে আছে, তার এখানে চারা, যে এখানে চারা ভাড়া দিয়ে থাকে, গর্ত ছিল, বালু বেড়েছে, এইভাবে চলমান আছে। থাকতে লেগে হঠাৎ করে শুনছি যে জমিটা নিয়ে নিয়েছে মতিন বদিউর। আমি বললাম জমি কিনে নিলা? ওই যে জমি 2.5 লাখ টাকা দিয়ে আমরা শুনলাম যে পার্টিকে জমি দিয়ে আরও কার কাছে বেচতে গেছে, না যে 2.5 লাখ টাকা দিয়ে 30 লাখ টাকা দলিল করে। এক সময় আমাকে মতিন বলছে, জামাই আপনি করে দেন, বদিউর মতিন, যে 19 লাখ টাকাতে আমার টাকা দেওয়া আছে, 19 লাখ টাকাতে জমি নিয়ে। আমি বললাম আমার ভাইগনাকে বলতে গেলে তো এটা কঠিন হয়ে যাবে, তীব্র থেকে তীব্র হয়ে যাবে। ভাইগনাকে এক সময় বলার পরে ভাইগনা বলছে উনি কি আমার কাছে চাঁদা চাচ্ছে? উনি কি চাঁদা চাইছে আমার কাছে? আমি জমি নিয়েছি চোটে কলমান। তখন যেহেতু উনি যদি চাঁদা চায় তাহলে বলেন। এরকম বেশ কিছু লোককে এভাবে বলে, তাদের ব্যাড কালেক্টর হিসাবে চোল্লাতে সবাই জান। এই জমিটাকে এখন এই চলমান জমির উপরে সময় সময় এভাবে এসে টিবল পুচ্ছিল, এখানে যে কোনোভাবে অচিন ঘটনা ঘটছে। আমার সামনে একদিন বলছে যে মার্ডার করে দেব। আমি যে এই প্রতি থামো, এই ছেলেও আছে, এই জুয়েল আরো লোক ছিল, ওই যে মার্ডার করে দেবো আমি একে। আমি এই মুহূর্তে থামিয়ে তখন ওদেরকে যাই, ইট তুলে লাই বারবার বদিউর। গত পরশুদিন এই জায়গায় একটি মানববন্ধন হয়েছে। এই মানববন্ধনে আমার প্রিয় বন্ধু, যার সাথে 1-2 ম্যাট্রিক পাস করেছে 1994 সালে, ওনাকে আমরা ভালোভাবে চিনি এবং জানি। ওনাকে বলা হয়েছে ভূমিদস্যু, আসলে উনি কোনো ভূমিদস্যু না। এই ক্যাপ্টেন শাহ আলম, উনি মেরিন ক্যাপ্টেন, ওনাকে ভুয়া বলা হয়েছে। উনি ভুয়া ক্যাপ্টেন না, উনি অরিজিনালি মেরিন ক্যাপ্টেন। এবং $4 গর্ব, আমার ব্যাটসম্যান ছিল 83 থেকে 85 জন, তাদের গর্ব, আমাদের বন্ধুদের গর্ব, এই $4 গর্ব। মেরিন ক্যাপ্টেন হওয়ার পরে সে নিজেকে ডেভেলপ করে ঢাকার বুকে সে বড় একজন বিজনেস ম্যাগনেট, ভালো একজন ব্যবসায়ী, আমাদের এই গর্ব তিনি। ওনাকে ভুয়া ক্যাপ্টেন বলা হয়েছে, আসলে উনি ভুয়া ক্যাপ্টেন না। আমাদের $4 এই $4 এই গর্বকে কেউ বা কারা কলঙ্কিত করতে চেয়েছে, ভুয়া বলতে চেয়েছে, আসলে তারা অ্যাকচুয়ালি ভুয়া। আমি বলতে চাই, এই সব জঘন্যতম কথার জন্য আমি এটার তীব্র প্রতিবাদ করছি এবং এসব খারাপ কথা প্রত্যাহারের জন্য তাদেরকে অনুরোধ করছি। আমি ফেসবুকে দেখেছি আমাদের এসআই সাইদুর রহমান পুলিশ, ওনাকে যদি ব্যাখ্যা করতে হয়, উনি বিট পুলিশের দায়িত্বে ছিলেন, $4 দায়িত্বে ছিলেন, আগে ছিলেন এই অফিসার। ওনাকে যদি ব্যাখ্যা করতে হয়, উনি হচ্ছেন জনবান্ধব একজন অফিসার। আমরা শুনেছি খাতা কলমে পুলিশ নাকি জনগণের বন্ধু। সেই কথাটির তাৎপর্যপূর্ণ উদাহরণ যদি দিতে হয় তাহলে সাইদুর ভাইকে দিতে হবে, এসআই সাইদুর ভাইকে দিতে হবে। ওনাকে ঘিরে যে ষড়যন্ত্রমূলক কথা বলেছে, এটা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিমূলক, ষড়যন্ত্রমূলক।
আমি এটা তীব্র প্রতিবাদ করছি। এই জমির পাশে কিন্তু আমাদের জমি, একটা দাগ ছেড়ে আমরা কিন্তু বাস করি 2336 দাগে, এখানে জমি। এই জমিটা 10-12 বছর কি 7-8 বছর হবে মিনিমাম। এই জমিটা তদারকি করছে শাহ আলম কাজল, একজন প্রতিভাবান মানুষ, এই দেশের আমার গর্ব, মেরিন ইঞ্জিনিয়ার। এত ভালো ছেলে আমার এলাকায় খুব কম আছে। বাংলাদেশে যদি 20টা মানুষ থাকে ইঞ্জিনিয়ার, তার মধ্যে একটা ইঞ্জিনিয়ার, এত ভালো মানুষ। আমার কাছে কষ্টটা এটাই, জমি সংক্রান্ত ব্যাপারে যেটা আছে সেটা আছে, জমিটা কিন্তু আগে কিনেছে কিন্তু শাহ আলমে নাই। এই যে ফ্যাকড়া, এই যে বিবাদ, এই পরে যারা জমিটা কিনেছে এরা বিবাদ করার লেগে জমিটা দিয়েছে। কারণ আমি সত্য কথা বলছি, কারণ জমির দাম অনেক টাকা, ওরা অল্প টাকাতে নিয়েছে, এদের জমিটা দখল নিতে চাইছে। কিন্তু সবচাইতে বড় কষ্টের ব্যাপার যে শাহ আলমকে যখন চিটার বলে এখানে, সেদিন সেটা আমাকে খুব কষ্ট লেগেছে। এখন আমরা চাইছি যে এই সমস্যাটা যেন নিরসন হয়। আমাদের এখানে একটা জমি আছে, ক্যাপ্টেন শাহ আলম ক্রয় সূত্রে সে মালিক। সে 15 সালে সে জমিটি ক্রয় করার পরে আপনার জমিটি ভোগ দখল আছে আমাদের 12-13 বছর থেকে ভোগ দখল। এখানে আপনার আইসে একজন আমাদেরকে খুব হয়রানি করে, সুদখোর মতিন, বদিউর, এখানে জোসনা, শাহ আলম, তারপর শরীফুল, এরা বিভিন্নভাবে আমাদের কাছে চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে অস্বীকার জানালে আমাদেরকে যেখানে মারবে, খুন খারাপি, এরকম হুমকি ধামকি দেয়। এই দেখছেন গত পরশুদিন আমাদের এই জমিটা ভোগ দখলের জমি, তারা বেড়া ভেঙে গেছে। একজন এই লোক ছিল ওদের সাপোর্টে, এই যে ফয়সাল নাম, না এই ফয়সাল অপু, ডাকনাম অপু, ওনার নেতৃত্বে এসে আমাদের জমির বেড়াগুলো সে ভেঙে গেছে। এ হচ্ছে আমাদের বক্তব্য। এবং ক্যাপ্টেন শাহ আলমকে সে ভুয়া ক্যাপ্টেন বলছে। আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের প্রমাণ আছে, আমাদের দলিল আছে, আমাদের কোর্টের রায়ের কাগজ আছে। এইগুলোকে তোয়াক্কা করে তারা আমাদেরকে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে, আমাদেরকে এরকম হয়রানি করছে। ভাই বলে